শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য যখন পরিপূর্ণ চক্রান্ত চূড়ান্ত পর্যায়ে সফল হতে যাচ্ছে, এই সময়ে আপনাদের এই উপস্থিতি দেখে আমার চিন্তার ভিতরে একটা পরিবর্তন এসেছে। একটা পক্ষ চাচ্ছেন এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এদেশে যারা ইসলামকে মুছে দিতে চায় আল্লাহ তাদেরকে মুছে দিতে চান। যদি আল্লাহর ইচ্ছা না থাকতো এইভাবে হাজার হাজার লোক জমায়েত হয়ে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করার পক্ষে মানুষ হামাগুড়ি দিয়ে এই মাহফিলে উপস্থিত হতো না। সুতরাং যারা মনে করছেন দেশীয় আন্তর্জাতিক চক্র যে এদেশের জমিন থেকে ইসলামকে মুছে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আল্লাহ যেন হক্কানি রব্বানি উলামায়ে ইকরামের হাতে ওই সমস্ত জালিম ইসলাম বিরোধী শক্তির অস্তিত্বকে যেন মিটিয়ে দিতে পারে। আমি পবিত্র কোরআনের 4টা আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আল্লাহ পাক যদি বলেন কয়েকটা কথা বলবো। বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে ইকরাম স্টেজে বসা, এই মাদ্রাসাটা হলো কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হয়। বাইতুল মুমিন মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দের একটা শাখা। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন লিতানফিজ আহকামে শরঈয়া, আল্লাহর দ্বীনের শরঈ বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। এটা আমার কথা নয়, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি रहमतुल्लाह अलैहि বলেছেন, ये मदरसा मेरे सामने कायम हुआ था। হযরত শেখুল হিন্দ रहमतुल्लाह अलैहि বলেন, এই মাদ্রাসা আমার সামনে প্রতিষ্ঠিত হয়েছে যেন ভারতবর্ষে আল্লাহ পাকের দ্বীনের বিধানকে প্রতিষ্ঠিত করা যায়। এই রকম একদল সিপাহিয়ানা স্পিরিট তালেবে ইলমোं के अंदर ছাত্রদের মাঝে যেন সৈনিক সুলভ চেতনা সৃষ্টি হয়, এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য 4টা মৌলিক। 1 নম্বর হলো তাওহীদ খালিস, 2 নম্বর হলো ইত্তিবায়ে সুন্নাহ, 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলায়ে কালিমাতুল্লাহ। উলামায়ে ইকরাম তাআল্লুক মা আল্লাহর মেহনত করে যাচ্ছেন, তাওহীদ খালিসের মেহনত সারা পৃথিবীতে দেওবন্দিরা করে যাচ্ছেন, ইত্তিবায়ে সুন্নাহর মেহনত করে যাচ্ছেন। কিন্তু আজকে ইলায়ে কালিমাতুল্লাহর মেহনত ছেড়ে দেওয়ার কারণে জালেম বেঈমান ফাসিকরা আজকে আমাদের মাথার উপরে ছড়ি ঘুরানোর সাহস করছে। বাইতুল মুমিন মাদ্রাসার আজকের এই মাহফিল প্রমাণ করে বাংলাদেশে উলামায়ে দেওবন্দীদের হাতেই আল্লাহর দ্বীনের ঝান্ডার বিজয় পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এই জন্য তো কিছু ত্যাগ স্বীকার করতে হবে, হবে কিনা? রাজি না নারাজ? ত্যাগ স্বীকার করার জন্য রাজি তো? কারা কারা রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সাহেব বলেছেন, আমরা দীর্ঘদিন জেলে ছিলাম, এখনো আমাদের লিডার কায়েদ হযরত আল্লামা মামুনুল হক জেলে।
মুক্তি চান কিনা? তাহলে তো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজি? প্রয়োজনে নিজের জীবনও দিতে হবে, রক্ত দিতে হবে, প্রয়োজনে যে কোনো অপশক্তির হাত ভেঙে দিতে হবে। কোন শক্তির সামনে মাথা নত করা যাবে না। बातिल से दबने वाले आई आसमां नहीं हम सो बार कर चुका है तू इम्तिहान हमारा। পরীক্ষা আমরা বহু দিয়েছি, আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এবার প্রত্যেকটা পরীক্ষার ফল নেওয়ার সময় এসেছে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহিকে ইংরেজরা বন্দী করেছেন। শুধু বন্দী করে ক্ষান্ত হন নাই, ওনাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করেছেন, জলাবতন করেছেন। 4 বছর শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের সেই আন্দামান দ্বীপের বন্দিশালায় নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকারে পরিণত হয়েছেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহিকে উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে যখন গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার সময় যারা গোসল দিচ্ছেন তারা দেখতে পেলেন হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির কোমরে এবং রানে কোনো গোশত নাই, মাংস নাই। তারা আশ্চর্য হয়ে গেলেন। হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন আসলেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো হযরতের সাথে 4 বছর জেলখানায় ছিলেন, বলুন একজন সুস্থ সবল মানুষ ওনার কোমরে রক্ত নাই, গোশত নাই কেন, শুধু হাড্ডিগুলো কালো কালো? হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমার শেখ, আমার উস্তাদ জীবিত অবস্থায় আমাকে ওসিয়ত করেছেন, ওনার এই নিষ্ঠুর নির্মম নির্যাতনের কথা আমরা যেন কাউকে না বলি। আজকে উনি দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছেন, এখন বললেও অসুবিধা নাই। হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা দেন যে ইংরেজ বেনিয়া গোষ্ঠীর যারা নির্যাতনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, তারা আন্দামান দ্বীপে যেই কুঠুরির ভিতরে ওনাকে রাখতেন, হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহিকে শেষ বেলার সময় দৈনিক প্রতিদিন মাটির তলায় একটা রুমে নিয়ে যেতেন। ওই রুমে নিয়ে গিয়ে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহিকে বলতেন, আপনি তো ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি আপনার ফতোয়া বন্ধ করুন, তাহলে ইংরেজ সরকার আপনাকে ছেড়ে দিবে। তাদের প্রেতাত্মারা এখনো আছে, কয় আপনারা ইলেকশনে আসেন তাইলে ছেড়ে দেব। এই মুলা ওলামায়ে একরামকে গিলাতে পারে নাই। আপনারা যারা বসেছেন অসুবিধা হয়? পিছনে যারা বসতে পারে নাই, দাঁড়িয়ে আছেন, ওদেরকে একটু করে যদি সুযোগ দেওয়ার সুযোগ তাকে দেব তো ইনশাআল্লাহ। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন বাইরে, আমরা একটু সামনের দিকে এগিয়ে বসি, তাহলে পিছনের ভাইরা বসতে পারবেন। একটু 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 সামনে করে আসেন যদি সুযোগ থাকে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে আসার আগে বালিয়া মাদ্রাসার সবাই ছিলাম। মানুষ কাকে বলে এখানেও এসে দেখতেছি মানুষের স্রোত সৃষ্টি হয়েছে। এটা প্রমাণ করে বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর। কোন বাতিল শক্তি, কোন বিদেশি এজেন্ট কোন বিদেশি শক্তি বাংলাদেশের উপরে যদি কুদৃষ্টি নিক্ষেপ করে, এই দেশের তৌহিদি জনতা ফিলিস্তিনের গাজার অধিবাসীদের মতো এই সমস্ত শক্তির চক্ষু তাদের হাত, তাদের সমস্ত শক্তিকে ভেঙে গুড়িয়ে দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ। বইয়ের কোনো কারণ আছে? বইয়ের কোনো কারণ আছে? এদেশে আল্লামা আহমদ শফী নাই, জুনায়েদ বাবুনগরী নাই,
নূর হোসেন কাসেমি নাই, মুফতি ফজলুল হক আমিনী নাই, শেখুল হাদিস নাই, মুফতি মুবাইদুল হক নাই। যদি মনে করেন তাদের উত্তরসূরিরাও ঘুমিয়ে গেছে, তাদের উত্তরসূরিরাও বাংলাদেশে নির্জীব হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখনো আমাদের আকাবিরিনদের নকশ কদমে চলনেওয়ালা লক্ষ লক্ষ উলামায়ে দেওবন্দ, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসিররা এখনো বেঁচে আছে না নাই? হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনাকে প্রতিদিন এই কুঠরির ভিতরে নিয়ে গিয়ে লোহার শিক গরম করে, শলা গরম করে ওনাকে ওনার কোমরে প্রতিদিন দাগ দেওয়া হতো। এমন ভাবে দাগ দিতেন লোহার গরম শিকের সাথে সাথে শরীরের কোমরের গোস্ত বের হয়ে চলে আসে। এরপরেও হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি তাদের প্রস্তাবে রাজি হয় নাই, তাদের ষড়যন্ত্র আর চক্রান্তের সামনে মাথা নত করেন। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি যেদিন জেলখানা থেকে বের হন, ওনাকে নিয়ে যখন স্টিমার বোম্বাই ঘাটে আসতেছিলেন, সমুদ্রের মাঝখানে স্টিমার থামানো হলো। ইংরেজদের একজন মন্ত্রী গেলেন, গিয়ে হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব দিলেন, হযরত আপ তো বুढ़ा हो गया, আপনি তো বুড়া হয়ে গেছেন, आपका उम्र 80 साल तजावुज किया, আপনার বয়স 80 অতিক্রম করেছে। এখন আপনার কাজ হলো দারুল উলুম দেওবন্দে হাদিস পড়াবেন, তালেব ইলমদেরকে নসিহত করবেন, আপনার মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে নসিহত করবেন। আর ইংরেজ বাহাদুর সরকারের পক্ষ থেকে আমি আপনার কাছে এই পয়গাম নিয়ে এসেছি যে ইংরেজ বাহাদুর সরকার আপনার মাসিক সম্মানী, আপনার তালেব ইলমদের খোরাকি, আপনার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা করবে। কথা কি বুঝেন? হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, आपकी बात खत्म हो गई, আপনার কথা শেষ হয়েছে। हम तो बुढ़ा हो गया, আমি তো বুড়া হয়ে গেছি। हम तो हिंदुस्तान इसलिए जाता हूं कि मेरी शागिर्दों ने मुझे गांव से गांव, शहर से शहर ले जावे और मैं हिंदुस्तान के मुसलमान को कहता रहूं, हिंदुस्तान के मुसलमानों, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो। আমি তো হিন্দুস্তান এই জন্য যাচ্ছি, আমি বুড়া হয়ে গেছি, এখন আমার আগের বয়স নাই। আমাকে আমার শাগরিদরা গ্রামে গ্রামে শহরে শহরে নিয়ে যাবে, আর হিন্দুস্তানের মুসলমানদেরকে আমি বলবো, हिंदुस्तान दारुल हर्ब हो गई, हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज है। प्रत्येक मुसलमाনের উপর ইংরেজ বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা ফরজ। এবং তাদেরকে বলবো, এই দেশটা শত্রু কবলিত রাষ্ট্রে পরিণত হয়েছে, এই দেশ থেকে ইংরেজ বেনিয়া গোষ্ঠীকে বের করে দাও। হে মুসলমানরা, তোমরা লড়াই করো, এই দেশ থেকে ইংরেজ বেনিয়া গোষ্ঠী থেকে বের করে দাও। শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির নাম নিলে হবে না, শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির কিরদার আমল করতে হবে। হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম জেলে আছেন বিনা কারণে। আমি তো জানি না, আমি 2 বছর জেলে ছিলাম, কোন কারণে জেলে গেছি আমি জানি না। এত বড় নিষ্ঠুর নির্মম মিথ্যা মামলা, বলেন তো, আমি চ্যালেঞ্জ করে বলি, এখানে যদি গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন, আপনাদেরকেও বলি, বহুবার বলছি, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনকেও বলছি, বাংলাদেশে 500-এর অধিক থানা আছে। কোন থানায় কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি, কোন মুহতামিম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিব, কোন মুয়াজ্জিনের বিরুদ্ধে, কোন সাধারণ কোন আলেমের বিরুদ্ধে কোন ক্রিমিনাল মামলা নাই। আমাদেরকে সবাইকে, আপনারা তো জানেন যারা জেলে ছিলাম, মামুন সাহেব আছেন, জুনায়েদ আল হাবিব সাহেব, খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব, খোরশেদ আলম কাসিমি সাহেব, মুফতি সাখাওয়াত রাজি সাহেব, মুফতি হারুন ইজাজ সাহেব সহ দেশের শীর্ষ উলামায়ে কেরামদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা।
আমরা কি সন্ত্রাস করেছি? কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা আছে? বরঞ্চ যারা সন্ত্রাস করে, সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য এই দেশের ওলামায়ে কেরাম নিজের খেয়ে, নিজের পরে, নিজের ইমানি দায়িত্ব আদায় করার জন্য এই দেশের মুসলমানদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। ঠিক না বেটে? সরকার সন্ত্রাস দমনের জন্য র্যাব বাহিনী তৈরি করেছেন, পুলিশ বাহিনী তৈরি করেছেন, গোয়েন্দা সংস্থা রেখেছেন, কিন্তু সন্ত্রাস কি বন্ধ হয়েছে? সন্ত্রাস তাদের আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে। আর এদেশের ওলামায়ে কেরাম বিনা পারিশ্রমিক গ্রহণ করে, কোনো পারিশ্রমিক ছাড়া এদেশের ওলামায়ে কেরাম ইমানি দায়িত্ব হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে খেলাফতের যে দায়িত্ব আল্লাহ দান করেছেন তার জিম্মাদারি আদায় করার জন্য এই দেশের তৌহিদি জনতা সাধারণ মানুষকে যেন অন্যায় না করে, যেন সন্ত্রাস না করে, যেন দুর্নীতি না করে, যেন ঘুষ না হয়, যেন জনগণের সম্পদ লুটপাট করে না হয়, রাষ্ট্রের সম্পদ লুট করে না হয়, এই সব তালিম জনগণকে দিয়ে যাচ্ছে। ঠিক না বেটে? ঠিক না বেটে? এরপরও উলামায়ে কেরামের বিরুদ্ধে কেন এই ষড়যন্ত্র চক্রান্ত? এই দেশের পত্রিকায় দেখলাম 33টি খুনের মামলার আসামি জামিন পায়। এই দেশের একজন শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার ইমানের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক জামিন পায় না। আমার কথায় অনেকে রাগ করতে পারেন, কিছু করার নাই। আমাকে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আপনারা নিশ্চয় জানেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব একসাথে জেলে ছিলাম। একজন সুস্থ সবল নওজোয়ান মানুষ এখন হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এরপরে এখন লাঠি ছাড়া চলতে পারে না। চোর, ডাকাত, ছিনতাইকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে, এই দেশের নিরীহ নিরপরাধ উলামায়ে কেরামদেরকে রাখা হয়েছে। আমরা কারো কাছে বিচার চাই না। আমাদের মালিক আছে না নাই? মালিকুল আমলাক যিনি, তার কাছে আমাদের ফরিয়াদ, আয় আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীনের কথা বলতে গিয়ে একজন জালেম খুনি গুজরাটের কসাইকে সন্তুষ্ট করার জন্য যারা এই দেশের নিরীহ নিরপরাধ, এদেশের দেশপ্রেমিক নাইব রাসূল উলামায়ে কেরামের উপর এইভাবে নির্যাতন করেছে, আয় আল্লাহ, এর বিচার তোমার কাছেই দিলাম। আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বিনা কারণে শত্রুতা পোষণ করো, বিনা কারণে আল্লাহর ওলিদের সাথে, নাইব রাসূল উলামায়ে কেরামদের সাথে দুশমনি করো, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র আর চক্রান্ত করো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, বাঁচার কোন শক্তি দুনিয়ার কোন শক্তির কাছে আছে? আফগানিস্তান, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। আফগানিস্তানের আজকে যারা ক্ষমতায় তালেবান, এই তালেবানদেরকে নিচ্ছিন্ন করার জন্য পৃথিবীর দুইটা পরাশক্তি কাজ করেছে। সোভিয়েত ইউনিয়ন 10 বছর আফগানিস্তানের লক্ষ লক্ষ তৌহিদি জনতার রক্তে আফগানিস্তানের মাটিকে রঞ্জিত করেছেন। সোভিয়েত ইউনিয়ন লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার শক্তি আমেরিকা আফগানিস্তান থেকে পালানোর জন্য তাদের সৈন্যবাহিনী বিমানে জায়গা নাই, ছাদের উপরে লটকিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। চোর ডাকাতেরও তো এইভাবে পালায় না। আফগানিস্তানের এই তালেবানদের শক্তি কার? আরো জোরে কোন কার? যে আল্লাহ তালেবানকে শক্তি জুগিয়েছেন, যে আল্লাহ সোভিয়েত ইউনিয়নের মতো একটা পরাশক্তিকে
তালেবানদের আফগানিস্তানের মুসলমানদের নিরস্ত্র নিরীহ মুসলমানদের হাতে পরাজিত করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ আমেরিকার মতো সুপার পাওয়ার শক্তিকে আফগানিস্তানের মাটিতে জিল্লতির সাথে নিস্তেনাবুদ করেছেন, সেই আল্লাহ আছে না নাই? আজকে ইসরায়েলের গাজায়, ফিলিস্তিনের গাজায় পৃথিবীর সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমার ভাইদের রক্তে ফিলিস্তিনের মাটিকে রক্তাক্ত করছেন। পত্রিকায় দেখলাম 3 মাসের ভিতরে প্রায় লক্ষাধিক লোক গাজায় শাহাদত বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উলামা একরাম, তৌহিদি জনতাকে জানার জন্য বলি, পৃথিবীতে সবচাইতে প্রযুক্তি নির্ভর দেশ হলো ইসরায়েল। আমাদের বাংলাদেশেও এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে একটা প্রযুক্তি কিনা হয়েছে। সেটা হলো বাংলাদেশের টেকনাফ থেকে যদি কেউ টেলিফোনে কথা বলে, পঞ্চগড়ের যেই ব্যক্তি টেলিফোন রিসিভ করবেন, কথা বলবেন, মাঝখানে কি বলছেন সেটা সাউন্ড রেকর্ড করা যায়। এই প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরায়েল। আর বাংলাদেশের একটি বাহিনীকে এই ইসরায়েল থেকে এই প্রযুক্তি কিনে আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সের পয়সায়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই ব্যবস্থা করা হয়েছে। একদিকে ফিলিস্তিনের পক্ষে, আরেকদিকে ইসরায়েলের সাথে ব্যবসা, দুই দ্বৈত নীতি চলতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইহুদি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে। ইসরায়েলের সাথে সকল ধরনের ব্যবসা বন্ধ করতে হবে। ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এবং যেই মোদি, যেই কসাই মোদিকে সন্তুষ্ট করার জন্য এই দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন উলামা একরামদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে, ওই মোদির দেশের কোন পণ্য বাংলাদেশে বাজারজাত করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমাদের দিল ভেঙে খান খান হয়ে গেছে। 400 বছরের বাবরি মসজিদ, আজকে অস্তিত্বহীন। পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়, আর মুসলমান দেশের পৃথিবীর 50টির অধিক মুসলিম রাষ্ট্রপ্রধানরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। এক বাবরি মসজিদকে ধ্বংস করে মুসলমানদের ঈমানকে পরীক্ষা দিচ্ছেন, আর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার কারণে নির্মাণের সময় ভারতের মুসলমানদের দোকানপাটকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাবরি মসজিদ যারা ধ্বংস করেছেন ভারতবর্ষে তাদের বিচার হবে, তাদের দোষরদের বিচার হবে, তাদের প্রেতাত্ম যারা তাদেরও বিচার হবে। আমাদেরকে দমানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर खिला लुका है कौमी निशा हमारा। আমরা তো আগুনের আঙ্গারায় পুড়ে ছাই হয়ে গেছি। এই ছাই থেকে আবার বিপ্লবের চেতনা উজ্জীবিত হবে। কাসেম নানুতুবির সৈনিকরা এই ভারতবর্ষ শাসন করবে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি, তাদের সৈনিকরা
এই ভারতবর্ষের নেতৃত্ব দেবে দিল্লির শাহী মসজিদে লাল কেল্লায় ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। যারা মনে করছেন উলামায়ে কেরামদেরকে জেলে দেওয়ার পর পাঠ্যপুস্তক পরিবর্তন করে আজকে দেখলাম, আমাকে একজন ভাই দেখাইলো, স্কুলের বইগুলোতে তো শেষ করছে বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলোকে শেষ করে দিছে। আজকে আমার কাছে ডকুমেন্ট পাঠিয়েছেন আলিয়া মাদ্রাসার এক ভাই, কয়েকটা বই, এখানে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইতে মলাটে একেবারে কভারে লেখা হয়েছে, কভারে ছবি দেওয়া হয়েছে গিটার কিভাবে বাজাবে, গিটারের ছবি। একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আজকে দেশ থেকে ইসলামকে নির্মূল করার, আমি যে কথাটা শুরু করেছিলাম, ইসলামকে নির্মূল করার চক্রান্ত হচ্ছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো নাজিল হয়েছে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের শানে। আবু লাহাবকে আল্লাহ পাক চারটা মৌলিক গুণ দিয়েছিলেন। এক নম্বর, আবু লাহাব খুব সুন্দর ছিল, স্মার্ট ছিল, টল ফিগার ছিল। সুন্দর হওয়া, স্মার্ট হওয়া, লম্বা টল ফিগার হওয়া কার দান? কথা বলেন, কার দান? দুনিয়াতে কেউ চেষ্টা করে সুন্দর হতে পারে? আমি উদাহরণ দিয়ে বলি, আপনারা আমরা যেখানে বসেছি এখানে সুন্দর মানুষও আছে, কালো মানুষও আছে, আছে না নাই? তো কালো মানুষগুলো চায় আমি কেমনে সুন্দর হব, চাই কিনা? কালো মেয়েরা চায় স্নো পাউডার, যত প্রকারের মেকআপ করা দরকার মেকআপ করেও তারা সুন্দর হতে চায়, ঠিক না বেঠিক? সুন্দর নিজেরা হতে না পারলেও বিউটি পার্লারে যায়, আছে না নাই? এই বিউটি পার্লার আমাদের মা বোনদেরকে দিন থেকে সরিয়ে ইসলাম বিরোধী করার, নাফরমান বানানোর একটা বড় চক্রান্ত। আমরা যারা এখানে কালো মানুষ আছি, আমাদের সুন্দর হওয়ার মনে চাই কিনা? কিন্তু বলেন তো, পৃথিবীতে এমন কোন প্রযুক্তি কি আবিষ্কার হয়েছে, এমন কোন সার্জন কি তৈরি হয়েছে, এমন কোন মেডিকেল সায়েন্স কি তৈরি হয়েছে যে একজন কালো মানুষকে আবার নতুনভাবে সুন্দর করে দেওয়ার কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে? হয় নাই। তাইলে সুন্দর বানানোওয়ালা কে? আরো জোরে করে কোন কে? আবু লাহাবকে সুন্দর বানাইলো কে? আবু লাহাব সুন্দর হওয়ার কারণে, স্মার্ট হওয়ার কারণে, হ্যাঁ, টল ফিগারওয়ালা হওয়ার কারণে আবু লাহাব খুব স্বাভাবিকভাবে অহংকারী ছিল। কি ছিল? আমাদের দেশেও এরকম কিছু যুব সমাজ এখানে আপনারা আছেন, যুবক যদি একটু সুন্দর হয়, স্মার্ট হয়, তাহলে তার চেহারা যদি একটু নাদুস হয়, তাহলে রাস্তা দিয়ে হাঁটার সময় সে যখন হাঁটে নিজের একটু ভাব সামলেই চলে, আছে না নাই? একটা নায়ক ভাব হয় কি না? দেখেন তো আমাদের দেশে পার্লামেন্টে অনেক নায়কের এখন মেম্বার হয়েছে। উলামায়ে কেরামদেরকে ভাবার বিষয়, যেই নায়ক নায়িকাদের অশ্লীল অভিনয়ের কারণে, যে নায়ক নায়িকাদের চরিত্রহীনতার কারণে এই দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী, যুবক যুবতী, যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে তাদের অভিনয় দেখে, এই চরিত্রহীন লোকগুলো আজকে পার্লামেন্টের মেম্বার হয়েছেন। এদেশের পার্লামেন্টের মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে আপনারাই চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাসফুন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যখন বড় বড় দালাল বিল্ডিং মাটির তলায় ধসে যাবে। একেবারে বেশি দেরির কথা নয়। 2013 সালে আমরা যখন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আপনারাও করেছিলেন, ঠিক সেই সময়ে ঢাকার নিকটবর্তী এলাকা সাভারে রানা প্লাজা 10 তলা মাটির তলায় ধসে গেছে, বুঝছে কিনা? রাসূল বলেছেন 1400 বছর আগে, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে বড় বড় দালাল বিল্ডিং জমি মাটির তলায় ধসে যাবে, বুঝছে কিনা? দ্বিতীয় নম্বর, ওয়া মাসহুন, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে।
আপনাদের এলাকায় প্যারালাইসিস রোগী আছে না নাই? সুস্থ সবল মানুষ হঠাৎ করে বিকলাঙ্গ হয়ে গেছে, আছে না নাই? একবার আমার দেখা একজন স্ট্রোকের রোগী, সকালবেলা একসাথে বসে 6-7 বছর আগে বাসায় নাস্তা গিয়েছি, সন্ধ্যার সময় খবর আসলো উনি স্ট্রোক করে শরীরের ডাইন অংশ ঝুলে গেছেন, আছে না নাই? ওমাসুন, আল্লাহর নবী বলেন যে এমন একটি সময় আসবে যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে। ওয়াকসফুন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, এই বৃষ্টির সময় বড় বড় পাথর বর্ষিত হবে। শিলাবৃষ্টি হয়নি। আমরা যখন জেলে ছিলাম 2022 সালে, দৈনিক সমকাল পত্রিকায় দেখলাম বাংলাদেশের উল্লেখযোগ্য জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই অঞ্চলে 2.5 কেজি 3 কেজি ওজনের এই যে শিলাবৃষ্টি শিল পড়েছে, এই শিলের কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহর রহমত না গজব? আরো জোর করে কোন রহমত না গজব? এগুলি কখন আসবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওফিনাস সালিহুন, আমাদের মধ্যে নেককার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, তাবলীগ ওয়ালা, মুবাল্লিগ দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, হাফেজ কোরআন থাকবে, হাজিরা থাকবে, এরপর ওফিনাস সালিহুন আনুহলিকু, এরপরও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বলেন, ক্বালা নাম, হে আয়েশা, এরপরও তোমরা ধ্বংস হয়ে যাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন হব? রাসূল বলেন, ইজা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন আমার উম্মতের নরনারী গান, বাদ্য বাজনা, গান শোনা, গানের অনুষ্ঠান করাকে গুনাহ মনে করবে না, আম করে ফেলবে, আল্লাহ পাক তখন এই 3টা আযাব দিবেন। এখন আসে না নাই? এই এখন আসতেছি উত্তর টঙ্গী থেকে এই পর্যন্ত, উত্তরা, রাজলক্ষ্মী পর্যন্ত বাসের 3-4টা বাসে গানের মাইকের কারণে আওয়াজে আমাদের কান বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কয়েকদিন আগে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা কি উৎসব, গুড়ি উৎসব, সাকলাইন, হ্যাঁ সাকরাইন উৎসব, ঢাকার প্রতিটা বাড়ির ছাদের উপরে যেই নিত্য অশ্লীলতা আর বেহায়াপনার জন্ম দিয়েছেন এক শ্রেণীর নারী পুরুষ, আল্লাহর গজব অবধারিত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, যারা গান বাদ্য বাজনাকে আম করে ফেলবে, গানের অনুষ্ঠান করা, গানের সরঞ্জাম আদি বিক্রি করাকে গুনাহ মনে করবে না, আল্লাহ পাক তখন এই আযাব দিবেন। এখন গান গায়করা তো পার্লামেন্টের মেম্বার, আইন প্রণেতা, ঠিক না বেটি? এক বেডি খুব বিশ্রী গান গাইতো, ফাইটতে যায়, কি ফাটে এটা তো আমরা জানি না, বা কোন দিকে ফাটে এটা তো জানি না, কিন্তু আল্লাহ পাক এমন ফাটা ফাটাইছেন চিরজিন্দগির জন্য জুতার বাড়ি খাইছে, আছে না নাই? এই বেডি অশ্লীল কথা বললে গুনাহ হয় না, আইনে ধরে না। এদেশের প্রশাসন মাহফিলের জন্য নিয়ন্ত্রণ করেন, মাহফিলের মাইক কয়টা দিবে সেটার রেজিস্ট্রেশন দেন, কতক্ষণ করবে তা সময় বেঁধে দেন, কিন্তু রাতের অন্ধকারে 1টা-2টা বাজে যখন সাকরাইন উৎসব করে, ডেস্কটপ বাজিয়ে পুরো জাহান্নামের আঙ্গারায় পরিণত করে দেশকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর চোখে দেখে না। এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এইগুলো অন্যায়গুলো চোখে দেখে না, অশ্লীলতা চোখে দেখে না, এরা হলো ইহুদি এবং খ্রিস্টানদের এদেশি হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নির্মূল করার জন্য মাহফিলে বাধা দেন, মাহফিলে শর্ত আরোপ করেন, কিন্তু বাংলাদেশে যেই হারে অশ্লীলতা, বেহায়াপনা, গানের অনুষ্ঠান করে আল্লাহর জমিনকে নাবাদ করা হচ্ছে, এগুলি আপনাদের চোখে দেখেন না? এরপর আল্লাহ রসুল বলেন, ওয়াল মাআজিফ, যখন খেলার সরঞ্জাম আজ আম হয়ে যাবে, বর্তমান আছে না নাই? T20 বিশ্বকাপ দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এশার নামাজও পড়ে না, সারাদিন তো নামাজে পড়ে না, সারাদিন ঘুমায়, সারা রাত্র খেলা দেখে, আছে না নাই? আছে না নাই? ওশুরিবাতিল খুমুর, মদ পান করবে, মাদক আম হয়ে যাবে।
আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমরা তো মনে করতাম মানুষ চুরি করে মাদক সেবন করে। রাজধানী ঢাকার যে সমস্ত চিত্রগুলো আমরা বিভিন্ন কারণে দেখেছি, এই দেশের যারা সিভিল সোসাইটির সন্তান, যারা সমাজের দামি মানুষদের সন্তান, যারা সমাজের কর্তা নেতাদের সন্তান, তারাই বর্তমানে মাদকের সাথে সবচেয়ে বেশি জড়িত। আল্লাহ রাসূল বলেন, শুরিবাতিল খুমুর, মদ পান করবে এমন ভাবে, ইয়াসুম্মুনহা বিগাইরি ইসমিহা, হাদিস শরীফে নাই, ইয়াসুম্মুনহা বিগাইরি ইসমিহা, তারা মদের নামও পরিবর্তন করে ফেলবে, বিভিন্ন ব্র্যান্ডের নাম দিবে। আছে না নাই? একদিকে এই বাংলাদেশে আমি তো বলি, এই গুলশান, বনানী, বারিধারা, উত্তরার যে সমস্ত উন্নত হোটেলগুলো, যে সমস্ত বারগুলো আছে, এই বারগুলো কি সাধারণ কোনো মানুষের না সমাজের দামি মানুষদের? জোর করে কর না, সমাজের দামি মানুষ যারা তাদের নাকি কোনো সাধারণ মানুষের? এই গরিব অসহায় রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সাধারণ দিনদার মানুষরা তো মদ খাবো দূরের কথা, মদকে ঘৃণা করে। ঠিক না বেটি? কিন্তু যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যারা সমাজে দামি মানুষ মনে করেন, যাদেরকে শেয়ার না দিলে যারা রাগ করেন, যাদেরকে সার না রাখলে যারা রাগ করেন, আলেমদেরকে তিরস্কার করেন, তারা সামাজিক নয়, সোশ্যাল নয় বলে বলেন, যারা আলেমদেরকে ঘৃণা করেন, আজকে ওই সমস্ত সমাজের দামি মানুষগুলো বাংলাদেশের রাজধানী ঢাকায় যে শত শত মদের বার খুলে রাতে দিনে যে সমস্ত ড্যান্সারদেরকে দিয়ে ড্যান্স করে, নাচানাচি করে, এটা আল্লাহর গজবের নিদর্শন নয়? একজন বড় কর্মকর্তা বোট ক্লাবের সদস্য আছে না? একেবারে প্রধান, যেই প্রধান 2013 সালের শাপলা চত্বরে আমার নবী প্রেমিক তৌহিদি জনতার বুকের উপরে 1,54,000 গুলি করে বুক যাত্রা করে দিয়েছেন, ওই প্রধান বোট ক্লাবের একটা মাদকের সাম্রাজ্য যেখানে, সেই বোট ক্লাবের মেম্বার। আল্লাহ আছে না নাই? নিরাপদে রাস্তায় বের হতে পারে না। পুলিশের কর্মকর্তাদের বলি, নবী প্রেমিকদের উপরে যারা অন্যায়ভাবে গুলি চালিয়েছেন, নবী প্রেমিক আশিক রাসূলদের যারা রক্ত ঝরিয়েছেন, শহীদ করেছেন, এই প্রধানকে দেখলেই বিচার হওয়ার সময় যা আসবে সেটা বুঝতে হবে। আছে না নাই? ক্ষমতার দাপটে রাস্তাঘাটে মানুষদেরকে মানুষ মনে করেন নয়, আজকে মানুষের ভয়ে, মানুষের কারণে রাস্তায় নিরাপদে তিনি বের হতে পারেন না। আল্লাহ আছে না নাই? আর জোরে কর, আল্লাহ আছে না নাই? ইয়াসুম্মুনহা বিগাইরি ইসমিহা, মদের নাম পরিবর্তন করে দিবে। এরপরে আরেক হাদিসে আছে, তাদের মাথার উপরে নায়িকা গায়িকারা নাচবে। আছে না নাই? এগুলি আমাদের সমাজে কি নাই? আছে না নাই? এই জন্য বলি, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছিলেন। মনে আছে না নাই? এই সুন্দর বানানোওয়ালা কে? আরো জোরে করে কোন কে? যুবক ভাইদের বলবো, যে আল্লাহ তোমাকে সুন্দর বানাইলেন, যে আল্লাহ তোমার চেহারাকে সুদর্শন বানাইলেন, যে আল্লাহ তোমার চেহারাকে নাদুস নুদুস বানাইলেন, তোমার অঙ্গকে বিকলাঙ্গ করে নাই, তোমার চোখকে অন্ধ করে নাই, তোমার কানকে বহরা করে নাই, তোমার জবানকে কথা বলার শক্তি দান করেছেন, তোমার পাকে হাঁটার শক্তি দান করেছেন, তোমার হাতকে কর্ম করার শক্তি দান করেছেন। সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না? পারবো? এখনকার যুবকরা যেই পরিবার নেতাদের পক্ষে স্লোগান দেয়, এর যদি 100 ভাগের 1 ভাগও আল্লাহর নাম ডাকতো, তার দুনিয়াবিও ফায়দা হতো, আখিরাবিও ফায়দা হতো। ঠিক না বেটি? স্লোগান কার দেব? আর একটু জোরে করে কোন কার? লিল্লাহি তাকবীর। আরো জোরে স্লোগান দেন। স্লোগান দিলে অনেকের হৃদয়ে কম্পন শুরু হয়। এই জালেম ইসলাম বিদ্বেষীদের হৃদয়কে ভেঙে হান করে দেওয়ার জন্য জোরে স্লোগান দিতে হবে। তাই দেখেন তো দেখি স্লোগান কেমন দিতে পারেন।
ইমান কারে কই দেখেন, প্রতিবন্ধী। ইমান কারে কয় বুঝাই। 2013 সালে যখন আমরা শাপলা চত্বরে যাওয়ার আগে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের সামনে আমরা বসাছিলাম। এক মাদক সেবী মদখোর, সারা রাত্র মদ খাইছে, মুখে দুর্গন্ধ, মদের দুর্গন্ধ বুঝেন তো, এটা ওরা খেলে রাস্তায় আসলে বোঝা যায়। উনি আসলেন পাগল অবস্থায়। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর আমি জিহাদে যাব। একজন মদতি, দাড়ি নাই, মোশ নাই, কিছু নাই। হুজুর বললেন জিহাদে যাইবা? হুজুর বুঝতে পারছেন যে এই লোকটা তো পাইছে, আসল হাকিকত ধরা পড়ছে, ইমান আছে তো, আছে না নাই? শাপলা চত্বরে অনেক ভাই শাহাদত বরণ করেছেন, ট্রাকের ড্রাইভার। আমরা তাদের বাড়িতে গেছি। ছোট্ট মেয়ে, একটা মেয়ের সন্তান রেখে দুনিয়াতে গেছেন একজন ট্রাকের ড্রাইভার, একজন রিক্সাওয়ালা, একজন সাধারণ মানুষ, এইরকম অসংখ্য। আল্লাহ পাক ওই সমস্ত শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য ফেজা তৈরি করে দেবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বলেন তো বসো। সে বসলো। কিছুক্ষণ পরে সে আবার বলল, হুজুর আমি জেহাদে যাব। হুজুর বলতে, জেহাদে কেমনে যাবে? কিছু শর্ত সরাইত আছে। ও সব মানবো। তুমি ফজরের নামাজ পড়ছো নি? হুজুর পড়ি নাই। তো জেহাদে কেমনে যাবে? জেহাদে যাওয়ার আগে তো নামাজ পড়া লাগে। হুজুর আপনি বলেন, সব পড়বো, এখন পড়িয়ে এলাম। ও তুমি তো নাফা। ও কি করতে হবে? ও গোসল করতে হবে, গোসল করে আসো। এই মাতাল অবস্থায় বাড়িতে চলে গেছে, মাদ্রাসার খুব কাছে ছিল। বাড়িতে গিয়ে আবার গোসল আসল করে আসছে। আইসা বলে, হুজুর আমি জিহাদে যাব। ইমান আছে না নাই? ইমান পরীক্ষা যদি করেন, আমরা যারা আল্লাহ ভি খুশ রহে সরকার ভি নারাজ না হোক, এই নীতি অবলম্বন করে চলি, আমাদের চাইতে সাধারণ মুসলমানের ইমান আরো শক্ত। শক্ত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের নবী সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের আরেকটা গুণ ছিল, আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন। সন্তান বেশি দেওয়ালাকে দুনিয়াতে কোনো মানুষ চেষ্টা করে সন্তান ধারণ করতে পারে, সন্তান আনতে পারে? আমাদের সমাজে অনেক লোক আছে। আমার জানা মতে বাংলাদেশে একজন বড় শিল্পপতি আছে, তিনি বড় বড় আলেমদের দরবারে যান, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান যেন হয়। বাংলাদেশের বড় নামকরা শিল্পপতি, আপনারা সবাই জানেন, ওনার ব্র্যান্ডের সমস্ত জিনিসগুলো বাংলাদেশের সারা দেশে আছে, কিন্তু কোনো সন্তান নাই। আবার একজন অশিক্ষিত মূর্খ গরিব মানুষ, কোনো বাড়িও নাই, গাড়িও নাই, এখানে জুফরিতে থাকে, তার 10 সন্তান আছে না নাই? এই অশিক্ষিত মূর্খ খাবার দিতে পারে না, এরকম লোকের কোনো সন্তান, হ্যাঁ আল্লাহ পাক 10টা দিল। আর একজন শিল্পপতি, ক্ষমতার মালিক, ওর কোনো সন্তান। এই সন্তান বেশি দেওয়ালা কে? আবার আমরা তো অনেকে মনে করি বাবা দরবারে গেলে সন্তান পাওয়া যায়, এরকম কিছু লোক আছে না নাই? দুনিয়াতে কোনো বাবা সন্তান দিতে পারে না। আসল বাবা ভিতরে যদি কিছু না থাকে, নকল বাবা দিয়ে কি করবেন? আমরা নকল বাবাদের কাছে সন্তান চাইব? যদি চাই, ইমান থাকবে? সন্তান দেওয়ালা কে? আরো জোরে করে বলেন, কে? আবু লাহাবকে সন্তান বেশি দিল কে? আবু লাহাব সন্তান বেশি হওয়ার কারণে অহংকারী হয়েছে। কি অহংকার? আবু লাহাবের 2 পুত্র, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়ের জামাই, উতবা উতাইবা। রাসূলুল্লাহর 2 মেয়ে ইসলামের আগে, ওহী অবতীর্ণ হওয়ার আগে আল্লাহর নবীর 2 মেয়েকে আবু লাহাবের 2 পুত্রকে সাথে দিয়েছিলেন। তাহলে রসুলের চাচা, রসুলের বিয়াই, ঠিক না বেঠিক? কথা বুঝে না? রসুলের চাচা, রসুলের সম্পর্ক সিঙ্গেল না ডবল? আবু লাহাবের দরকার ছিল, যেহেতু রসুলের আপন চাচা আবু লাহাব, একদিকে বিয়াই আরেকদিকে চাচা, রসুলকে সবচেয়ে বেশি সাহায্য করা, সহযোগিতা করা। কিন্তু আবু লাহাব করে নাই। কি করলেন? রসুলের বিরোধিতা করলেন। নিজে তো বিরোধিতা করলেন এই 2 পুত্রকে ডেকে বলল, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তোমাদের শ্বশুর মোহাম্মদ আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমাদের
বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমরা তোমাদের শ্বশুরকে গিয়ে বলো সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন সে মানুষদেরকে দাওয়াত না দেয়। দুই পুত্র রসুলের দরবারে গেলেন, বলেন তো সন্তান বেশি হওয়ার কারণে সন্তান দিল কে? তার সন্তান রসুলের মেয়ের জামাই। ইসলামের বিধান হলো বাবাকে যেভাবে সম্মান করবে এই রকম শ্বশুরকেও সেই রকম সম্মান করবে, ঠিক না বেঠিক? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলো এই আবুল আহাবের পুত্র উতবা। উতবা গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলল, আপনি আমার শ্বশুর, আপনি আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেন, এটা বন্ধ করুন, না হয় আপনার মেয়েকে তালাক। শুধু সেটা বলে শেষ করে নাই, সিরাতের কিতাবের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক ধরে টান দিয়েছে। এটা বেয়াদবি নয়? কথা কয় না। আল্লাহ পাকের রসুল বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। আল্লাহ রসুল বদদুয়া করলেন, আয় আল্লাহ, আপনার সৃষ্টি কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তাকে লেলিয়ে দাও। আল্লাহ রসুল বদদুয়া করলেন কুকুর যেন তার উপর মুসাল্লাত করে দেন। কিন্তু তারিখের কিতাবের মধ্যে আছে এই উতাইবা একদিন সিরিয়া থেকে ব্যবসা কাজে গেছিলেন, আসার সময় এক জায়গায় তারা অবস্থান করলেন, তার চতুর্দিকে তার পাড়া প্রতিবেশী কাফেলার লোকজন আছে। এই সময় উতবা দেখলো একটা হিংস্র জন্তু আসরের সময় তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থা সিসি ক্যামেরা বিভিন্ন প্রযুক্তি দিয়ে আসামি ধরার জন্য যেভাবে ওত পেতে থাকে, একটা হিংস্র বাঘ এই উতবাকে ধরার জন্য ওত পেতে আছে। সে বুঝে ফেলছে আমার শ্বশুর মোহাম্মদের বদদুয়া আমার উপর লেগে গেছে। সে কাফেলার সাথীদেরকে ডেকে বলল, এই হিংস্র বাঘ তো যেভাবে আমার দিকে তাকিয়েছে আমাকে শেষ করে দিবে, আমি তো বাঁচব না। কাফেলার লোকজন পরামর্শ করে বললেন, আপনি আমাদের নেতার সন্তান, আপনার নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব, সুতরাং আপনি টেনশন করবেন না, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। কিভাবে করলেন? তারা পরামর্শ করে সিরিয়া থেকে যে গম নিয়ে আসছিলেন, হ্যাঁ, বিভিন্ন পণ্য নিয়ে আসছিলেন, এই পণ্যের বস্তাগুলো একটার উপর একটা দিয়ে দুতলা তিনতলার মতো একেবারে একটা ছাদ করলেন। ছাদ করে নেতার সন্তান উতাইবাকে রাত্রে উতবাকে ওখানে শুইতে দিলেন, ঘুমাইতে দিলেন। তারা পাহারা সিকিউরিটির ব্যবস্থা করলেন, সিকিউরিটি গার্ড আছে না নাই? এই সিকিউরিটির ব্যবস্থা করলেন। 15 জন মধ্যরাত পর্যন্ত পাহারা দিবে, আর 15 জন শেষ রাত পর্যন্ত পাহারা দিবে। পাহারা দেওয়া অবস্থায় আল্লাহ পাকের কুদরতি ফয়সালা সমস্ত সিকিউরিটিরা ঘুমিয়ে গেছে। ওই বাঘ রাত্রে আসছে, আসার পরে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা কাফেলার লোকজন যারা ঘুমাইছিল প্রত্যেকের শরীরের গন্ধ খুঁজছেন। এভাবে নাকে গন্ধ যখন শুকে তখন বোঝা যায় কিনা, এখানে আমরা যারা বসেছি আমাদের প্রত্যেকের শরীরের গন্ধকে একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এই বাঘ যখন শরীরের গন্ধ শুকলেন তখন দেখলো যে তার আসামি পাওয়া যাচ্ছে না। একটা নিচে যারা শুয়ে আছেন ঘুমাইছে, একজনের শরীরেও আল্লাহ পাক কুদরতিভাবে উতবার শরীরের যে গন্ধ সেটা তার নাকে আসলো না। হঠাৎ করে দেখলো বস্তার উপরে যে ছাদ করেছে ওই ছাদের উপরে একটা লোক নাক ডেকে ঘুমাচ্ছে। বাঘ লাফ দিয়ে উঠলেন, উঠার পরে যখন নাক দিয়ে শুকলেন দেখলো যে তার আসামি পাওয়া গেছে। আসামি কি পাওয়া গেছে, হাজির। আল্লাহ পাক দেখেন কেমন ভাবে একটা হিংস্র জন্তুকে তাকে ধরার জন্য দিলেন। আমাদের দেশে পুলিশরা যখন কোনো আসামিকে ধরে, গোয়েন্দা সংস্থা ধরে, সর্বপ্রথম তার মুখটা বন্ধ করে দেয়, হ্যাঁ চোপ বলে কিনা। আমাদেরকে যখন ধরছে সর্বপ্রথম হঠাৎ করে এক সিভিল লোক কয়েক গাড়ি আমাকে যখন ধরে নিয়ে যায়, কয়েকশো হবে, আমি একজন সাধারণ মানুষ, নাই কোনো বাহিনী, নাই কোনো সিকিউরিটি গার্ড, আমার সাথে কোনো সাথী সঙ্গীও নাই। হঠাৎ করে দেখি রাস্তায় আমার গাড়ি আটকাইয়া আমাকে গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে উঠে ফেলছে। উঠাইয়া প্রথমে মুখ বন্ধ করে ফেলছে, এরপরে চোখ বন্ধ করে ফেলছে। কাহিনী অনেক, বলার সময় আসলে ইনশাল্লাহ
কড়াই ঘন্টায় ইঞ্চি ইঞ্চি বালি করায় ইনশাল্লাহ হিসাব নেওয়া হবে। পাক যখন উঠলেন, আল্লাহ পাক বাঘকে এমন বুদ্ধি দিলেন, এটারে কি কয় বুঝেন ভাই? গলা, কণ্ঠনালী। বাঘ সিরাতের কিতাবের মধ্যে আছে, বাঘ এমন ভাবে ধরলেন সে কোনো আওয়াজ করতে না পারে। আওয়াজ করলে তো কাফেলার লোকজন যারা ঘুমাইছে সবাই সজাগ হয়ে যাবে, সজাগ হলে তো বাঘের কাছমেরা। এমন ভাবে ধরলেন যেন আওয়াজ করতে না পারে, আওয়াজ করতে পারলো না। তারে আলগাইয়া ওখান থেকে পাহাড়ের কিনারায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি সিকিউরিটি ছিন্ন করে, আল্লাহর সেই নিরাপত্তা, তাদের সমস্ত নিরাপত্তার জিঞ্জির ছিন্ন করে, আল্লাহর প্রদত্ত শাস্তির যেই ব্যবস্থা আল্লাহ পাক বাঘকে দিয়ে করেছেন, বাঘ পাশে নিয়ে গেলেন পাহাড়ের কিনারায়। নিয়ে যাওয়ার পর তার শরীর থেকে হাত আলাদা করেছেন, পাও আলাদা করেছেন, পেটের নাড়িবুড়ি আলাদা করেছেন, গর্দান আলাদা করেছেন, মাথা আলাদা করেছেন, ছিন্ন ভিন্ন করে ফেললেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী দোয়া করলেন সাল্লিত আলাইহি কলবাম মিন কিলাবি, আল্লাহ নবী দোয়া করলেন কুকুর লেলিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক বাঘ পাঠাইলেন কেন? হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আছে বাঘ আর কুকুরের স্বভাব এক, ঠিক কিনা? কুকুর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, বাঘও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কুকুর যে কোনো জিনিস, আপনি একটা তাজা জিনিস দিবেন, মুরগি, এটাকে এক পায়ে ধরে মুখে সিঁড়ি সিঁড়ে খায়, সিঁড়ি ফারে খায়, ঠিক না বেটি? বাঘও সিঁড়ি ফারে খায়। কুকুরের আরেকটা স্বভাব হলো দাঁড়ায় দাঁড়ায় তারা স্বামী স্ত্রী দুইজন দেখা সাক্ষাৎ করে। বাঘেরও এরকম স্বভাব হলো দাঁড়ায় দাঁড়ায় করে। মিল আছে না নাই? আল্লাহর নবী কুকুরের কথা বললেও মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এখানে কুকুর মানে আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন হিংস্র জন্তু। এই জন্য আল্লাহ পাক বাঘ দিয়ে একটা সবচেয়ে বড় পাওয়ারফুল, আমেরিকা যেমন পাওয়ারফুল, এইরকম পাওয়ারফুল শক্তি দিয়ে আল্লাহ পাক আরবের নেতা কুরাইশের সর্দার আবু লাহাবের পুত্র উতবাকে আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ যেভাবে শাস্তির ব্যবস্থা করলেন, কেউ কি ঠেকাইতে পারছে? বাংলাদেশেও যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরও আল্লাহ পাক এইরকম শাস্তির ব্যবস্থা করেছেন। জানার জন্য বলি, যখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন, যখন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ছিলেন, তখন দুইজন নাস্তিক এই দেশের জমিনকে অপবিত্র করার চেষ্টা করেছেন। একজনের নাম তসলিমা নাসরিন, আরেকজনের নাম ডক্টর আহমদ শরীফ। মনে আছে না নাই? তরুণদের মনে না থাকলেও বয়স্ক মুরব্বী যুবকদের মনে থাকার কথা। ডক্টর আহমদ শরীফ নবীর শানে বেয়াদবি করেছেন, কবিতা লিখেছেন। সে বলেছে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। ইসলাম যারা মানে তারা হলো গণ্ড মূর্খ, নাউজুবিল্লাহ। কন মৌলবাদীরা ইসলাম মানে, তারা হলো সেকুলার পন্থী। আমরা তো বলি দুনিয়াতে যত প্রকারের গন্ডগোল সবগুলো উগ্র সেকুলার পন্থীরাই করে। কামাল আতাতুর্ক ওসমানী খেলাফত ধ্বংস করে তুরস্কের ক্ষমতা দখল করেছেন এই উগ্র সেকুলার ধর্ম দিয়ে, ঠিক না বেঠিক? আজকে উগ্র সেকুলার ধর্মে যারা বিশ্বাস করে তারা আমার দেশের জমিন থেকে পাঠ্যপুস্তক পরিবর্তন করে ইসলামকে মুছে দিতে চায়। গত বছরও মনে হয় আমি এখানে পাঠ্যপুস্তকের ব্যাপারে কিছু কথা বলছিলাম। এই বছরও নতুন কিছু কাজ হয়েছে, আপনাদেরকে শোনাতে চাই। আবু লাহাবকে আল্লাহ পাক, এই ডক্টর আহমদ শরীফের বিচার হয়েছে বাংলাদেশে, তসলিমা নাসরিনের বিচার আল্লাহ করেছেন। তসলিমা নাসরিন বাংলাদেশের জমিনে থাকতে পারে নাই, ভারতের জমিনে নিরাপদে চলতে পারে না, হিন্দুরাও তারে জুতা মারে, ঠিক কিনা? ডক্টর আহমদ শরীফ সে বড় দার্শনিক, বড় গবেষক। সে যখন মরে গেছে তখন বলল আমার এই বডি, এটা আমি তো বড় দার্শনিক গবেষক, পিএইচডি হোল্ডার, আমার ভিতরে অনেক কিছু আছে, সুতরাং আমাকে বাংলাদেশের
যারা ইন্টার্নি ডাক্তার করে, ডাক্তারি পড়ে ইন্টার্নি করে, তারা আমাকে আমার শরীরে গবেষণা করবে। এই জন্য ফ্রিজিং করে রাখার ব্যবস্থা করা হলো। সরকারও সেই ব্যবস্থা করলেন, ঢাকা মেডিকেল কলেজও সেই ব্যবস্থা করলেন। 2 বছর না 3 বছর ছিল ফ্রিজিং করা অবস্থায়। এরপরে ওখান থেকে দুর্গন্ধ বের হয়েছে। দুর্গন্ধ বের হওয়ার কারণে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের কোনো ইন্টার্নি করনেওয়ালা কোনো ছাত্রছাত্রী তার শরীরতে স্পর্শ করেও নাই, বরঞ্চ তার শরীরের দুর্গন্ধের কারণে ঢাকা মেডিকেল কলেজ থেকে পুরো ফ্রিজ সহ বুড়িগঙ্গা নদীতে ফেলে দিচ্ছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহর শানে বেয়াদবি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে। আল্লাহ যদি বিচার করেন এইভাবেই বিচার করেন, ঠিক কিনা? আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন, আবু লাহাবকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছিলেন। সুন্দরের কারণে মানুষ অহংকারী হয়, সন্তানের কারণে মানুষ অহংকারী হয়, সম্পদের কারণে মানুষ, আমার কথা বুঝতে অসুবিধা হয়। আমাদের দেশে যারা সম্পদ আছে, সম্পদশালী লোকগুলো মানুষের উপরে জুলুম করে, ঠিক না বেঠিক? বুঝার জন্য বলি, বাংলাদেশের যারা বড় বড় শিল্পপতি আছে, মানুষের জমিগুলো জোর জবরদস্তি করে তাদের ব্যবসার জন্য তারা দখল করে নেয়, আছে না নাই? এই লোকগুলো ব্যাংকের টাকা লোন নিয়ে এদেশের জনগণের পয়সা, যেটা আমানত মগনামান, আল্লাহর নবী বলেছেন আমানতের খেয়ানত করে রাষ্ট্রের সম্পদ, যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা বানিয়েছেন, তাদের কাছে এদেশের জনগণের টাকা আমানত, ঠিক কিনা? এই আমানত ব্যাংকের কতিপয় কর্মকর্তা তাদের ঘুষ নিয়ে, তাদের লোভে পড়ে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা লোন দেয়। আর ও লোন গ্রহণ করে জনগণের আমানত খেয়ানত করে তারা দেশের টাকা বিদেশে দুর্নীতির মাধ্যমে প্রচার করে বেগম পাড়ায় বাড়ি করে, আছে না নাই? আবু লাহাবকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছিলেন, সন্তান বেশি দিয়েছিলেন। সম্পদের কারণে আবু লাহাব অহংকার করত। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাব রসুলকে ঢিল মারত। রসুল যখন বাজারে গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল কাম হবে, আবু লাহাব রসুলের শরীর মুবারকে বালি নিক্ষেপ করতেন, মাটি নিক্ষেপ করতেন, গামছা পেঁচিয়ে রসুলকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতেন। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আবু লাহাব সম্পদ বেশি হওয়ার কারণে যখন তার আশেপাশের লোকজন বলতো, হে আবু লাহাব, তোমার বাতিজা মুহাম্মদ বলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তারা জাহান্নামী। আবু লাহাব বলে বেশি কথা কইস না, আমার তো টাকা পয়সা আছে, আমি আল্লাহরে কিছু দিয়ে আমি ব্যবস্থা করে ফেলব। এরকম আমাদের দেশেও কিছু লোকজন আছে, খুন করে টাকা দিয়ে ম্যানেজ করে নেয়, আছে না নাই? আবু লাহাব মনে করেছিল বাংলাদেশের এই খুনি সন্ত্রাসী দুর্নীতিবাজরা যেভাবে টাকা দিয়ে ম্যানেজ করে, আল্লাহ মনে হয় ম্যানেজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সম্পদের বড়াই, সন্তানের বড়াই করে কোনো লাভ নাই। এই সম্পদ সন্তান দুনিয়া তো আর কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই সন্তানের জন্যে, যেই স্ত্রীর জন্যে, যেই বন্ধু বান্ধবের জন্য আমরা মা বাবাকে ত্যাগ করি, আল্লাহর নাফরমানি করি, যেই সন্তানের সন্তুষ্টির জন্য, সন্তানকে ভালো করার জন্য মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে এই সন্তানের পিছনে ব্যয় করি, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার মহব্বত আর ভালোবাসা নিয়ে আপনাকে অতিরিক্ত 24টা ঘন্টা আপনার ঘরে রাখার জন্য রাজি হবে? কথা কর না। এই জন্য তো আমরা পাগল। এরপরে আবু লাহাবকে আল্লাহ পাক আরবের নেতা বানিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। নেতৃত্ব দেনেওয়ালাকে আরো জোরে করে কন, আল্লাহ। আবু লাহাবকে আরবের নেতা বানাইলেন কে? নেতা হওয়ার কারণে আবু লাহাব অহংকারী ছিল। আমাদের দেশেও দেখবেন কিছু নেতারা বর্তমান তৃণমূল থেকে উঠে এসে তারা এমন অহংকারী হয়, আল্লাহ রসুল বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজে এমন লোকেরা নেতৃত্ব দিবে যারা ফাসেক। আসেনি হাদিস শরীফে?
আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, এমন কিছু সন্ত্রাসীরা সমাজে বাস করবে, তাদের সন্ত্রাসের কারণে, তাদের অত্যাচার থেকে, তাদের জুলুম থেকে, তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য তার বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, তার নানার বয়সের মানুষ, তার শিক্ষকের বয়সের মানুষ, সমাজের দামি মানুষগুলো, সমাজের নিরীহ নিরপরাধ সম্ভ্রান্ত মানুষগুলো ওই সমস্ত সন্ত্রাসীদেরকে ইজ্জত করবে। আছে না নাই? ওকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, তাদের শরারত থেকে বাঁচার জন্য তাদেরকে সম্মান করবে। আল্লাহ রাসূল আরো বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এক শ্রেণীর মানুষ হলো পুরুষ, সিয়াতুন কাজনাবিল বকরি ইয়াজরিবুনা বিহান নাস। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে গরুর লেজের মতো অস্ত্র থাকবে। গরুর লেজ যেমন ঘুরাইতে পারে, এরকম বর্তমান সময়ে আছে না নাই? যত লিডার আছে, ক্যাং আছে, যত ক্যাডার আছে, সবগুলোর কাছে হাতে পেছানো একটা একটা কি আছে, শিকল আছে। আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম হযরত খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এখানে এর অর্থ হলো অস্ত্র, লাইসেন্সদারি হোক লাইসেন্স ছাড়া হোক, তারা নিরীহ নিরপরাধ ইয়াজরিবুনা বিহান নাস, নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষদের উপরে আক্রমণ করবে, মারবে। বেশি দেরির ঘটনা নয়, এ কয়েক মাস আগে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে ফরিদা যাত্রাবাড়ি মাদ্রাসার এক ছাত্র হাফেজ রেজাউল করিম নিরপরাধ নিরীহ ওষুধ কিনতে গেছেন। এই ছাত্র বয়সও বেশি হয় নাই, 17-18 বছর। এই ছাত্রকে একদল সন্ত্রাসী বিনা কারণে গুলি করে এবং কুপিয়ে তাকে মেরে ফেলেছে। আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেন, ইয়াজরিবুনা বিহান নাস, এই সন্ত্রাসীরা জাহান্নামী, যারা নিরীহ নিরপরাধ মানুষদেরকে বিনা কারণে যারা মারবে। আবু লাহাবকে আল্লাহ পাক সমাজের নেতা বানিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। আবু লাহাব নেতৃত্বের কারণে অহংকারী ছিলেন। বর্তমানে আমাদের সমাজে কিছু লোক আছে নেতৃত্বের কারণে অহংকারী হয়। আছে না নাই? আলেমদেরকে ধমক দেয়। আছে না নাই? মসজিদের ইমাম সাহেবরা ধমক দেয়। জুমার খুতবা যদি দুর্নীতির বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, জুলুমের বিরুদ্ধে বলে, তখন মসজিদের খতিব সাহেবের চাকরি নট করে দেয়। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, হাদিস অনুযায়ী, রাসূলের বাণী অনুযায়ী, এই সমস্ত সব সন্ত্রাসীগুলো জাহান্নামী। উলামায়ে ইকরামদেরকে বলবো, আল্লাহর দ্বীনের সত্য উচ্চারণ মিম্বরে দাঁড়িয়ে সাহসের সাথে করতে হবে। কোন বাতিলের সামনে, সন্ত্রাসীর সামনে বাঁকা মতো করা যাবে না। না ঘবরাও মুসলমানো, खुदा की शान बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। বইয়ের কি কারণ? মুসলমানরা তো আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় না পাওয়ার কথা। গাজার ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের পরাশক্তিকে ভয় না পেয়ে তাদের সমস্ত প্রযুক্তিকে চ্যালেঞ্জ করে যখন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য অগ্রসর হলেন, আল্লাহ পাকের নুসরত আসছে কিনা, আল্লাহর সাহায্য এসেছে কিনা? আমরা তো মনে করি আল্লাহ পাক এই ফিলিস্তিনের গাজার মুসলমানদের হাতে ইসরায়েলের মতো এই সন্ত্রাসী রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিবেন। পৃথিবীর মানচিত্রে তাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আবু লাহাবকে আল্লাহ পাক সমাজের নেতা বানিয়েছিলেন। আবু লাহাব নেতৃত্বের কারণে অহংকারী ছিল। আবু লাহাবের কয়টা গুণের কথা বলেছিলাম? 4টা গুণ। 1 নম্বর, আবু লাহাব সুন্দর ছিল, স্মার্ট ছিল। 2 নম্বর, আবু লাহাবের সম্পদ বেশি ছিল। 3 নম্বর, আবু লাহাবের সন্তান বেশি ছিল। 4 নম্বর, আবু লাহাব সমাজের নেতা ছিলেন। এই কারণে সবচাইতে বেশি আল্লাহর নাফরমানি করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে আবু লাহাব রাসূল যখন সবাইকে ডেকে সফা পাহাড়ের নিচে একত্রিত করে বললেন, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা ফাকাদ লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, তোমরা তো আমাকে দেখেছো, দীর্ঘ 40 বছর তোমাদের সাথে আমি অতিবাহিত করেছি। আমার বাল্যকাল, শিশুকাল,
যৌবনকাল, আমার ব্যবসা বাণিজ্য, আমার চরিত্র, আমার বিবাহ, শাদী, আমার শারীরিক বিচার সব তোমরা দেখেছো। বলো হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তোমরা আমাকে সত্যবাদী পেয়েছো না মিথ্যাবাদী পেয়েছো? সকল লোকে বলল মা জাররাবনাকা মিরারা, আমরা তো পুরো আরবে তালাশ করে দেখেছি, আপনার মতো সত্যবাদী আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু আবু লাহাব বলল তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? আবু লাহাব বদদুয়া করলেন। আবু লাহাব বললেন হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ পাকের সহ্য হয় নাই। আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি কোরআন শরীফে? আবু লাহাব বলল মুহাম্মদ তুমি ধ্বংস হও, এখানে উলামায়ে কেরাম আছেন। কিন্তু আল্লাহ পাক বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহ তো বলা দরকার ছিল এই আবু লাহাব তুই ধ্বংস হোক। আবু লাহাবের নাম আবু লাহাব নয়, আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। তার প্রকৃত নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল অর্থ গোলাম, উজ্জা হলো একটা বুতের নাম, একটা মূর্তির নাম। তারে বানাইলো আল্লাহ, তার নাম হওয়া দরকার ছিল আব্দুল্লাহ, কিন্তু আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা উজ্জাবুতের গোলাম, আব্দুল্লাহ হলো তো আল্লাহর গোলাম হতো। তো আল্লাহ পাক যে আল্লাহ আবু লাহাবকে সুন্দর বানাইলেন, লাহাবুন অর্থ আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন দেখবেন আগুনের উপরের অংশ গোল্ডেন বর্ণের হয় কিনা? স্বর্ণের কালারকে মানুষ পছন্দ করে, মেয়েরা বেশি পছন্দ করে। আবু লাহাবের শরীরের রং স্বর্ণের কালারের মতো ছিল, অগ্নিশিখার মতো ছিল, আগুনের শোলার মতো ছিল। আল্লাহ পাকের বরদাস্ত হয় নাই। আল্লাহ যে কালারে যে রঙে তাকে সৃষ্টি করলেন, আল্লাহ ডাকার সময় বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের রং হলো শরীরের রং, শরীরের চেহারার যে সৌন্দর্য এটা হলো অগ্নিশিখার মতো, সেই জন্য লাহাবুন মানে অর্থ অগ্নিশিখা। আল্লাহ পাক সেই কালারে ডাকলেন হে আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হোক। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন আল্লাহ পাক এখানে আবু লাহাব ধ্বংস হোক না বলে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক বললেন কেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের হাত কয়টা? না 10টা? মানুষ অন্যায় করে কি দিয়া? 2টা না 10টা? মানুষ এই যে সন্ত্রাসীরা গুলি করে মারে কি দিয়া? জোর করে কর না। একজনের জমি ভূমি অফিসের কর্মকর্তারা আরেকজনের নামে লিখে দেয় কি দিয়া? হাত দিয়া। এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাইয়ের নামে নামজারি করে দেয় কি দিয়া? হাত দিয়া। একজনের জমি আরেকজনের আইল ঠেলে দখল করে কি দিয়া? মুফাসসিরিন ইকরাম লিখেছেন কিয়ামত পর্যন্ত যারা এই 2 হাতে, আবু লাহাবের 2 হাতের কথা কেন বললেন? আবু লাহাব 2 হাত দিয়ে রসুলকে পাথর মারত, 2 হাত দিয়ে রসুলকে বালি নিক্ষেপ করত, 2 হাত দিয়ে রসুলের শরীর মুবারকে, গর্দান মুবারকে গামছা ফাঁসিয়ে রসুলকে মারার জন্য উদ্যত হইত। এই জন্য কিয়ামত পর্যন্ত আরওয়ালা সমস্ত বনি আদমদেরকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক 2 হাতের কথা বলেছেন। অর্থাৎ আবু লাহাব যেই রকম 2 হাতে নবীর শানে বেয়াদবি করেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, নবীকে পাথর নিক্ষেপ করেছে, এই 2 হাত যাদের আছে, 2 হাতে যারা আল্লাহর বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, এবং 2 হাতে যারা ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করবে, ইসলামের বিরুদ্ধে 2 হাতে যারা কাজ করবে, তাদেরও আবু লাহাবের যেই পরিণতি সেই পরিণতি হবে। আপনাদের কি কোনো অসুবিধা হয়? বসবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে ইকরামের মজলিসে বসলে লাভ। হযরত ইমাম গজালী রাহমাতুল্লাহির একটা কিতাব আছে আল কাবায়ের, এখানে একটা হাদিস এনেছেন। আল্লাহ রাসূল বলেন মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, যেই ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফাহা করলো সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফাহা করল। সুবহানাল্লাহ। এত আসতে বলছেন?
খুশি লাগে না? খুশি লাগে কিনা? আল্লাহ রাসূল বলেন, মান জালাসা আলিমান ফিদ দুনিয়া ফাকাদ জালাসানি ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসলো, সে কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে বসবে। জান্নাতে নবীর সাথে বসার জন্য কারা কারা রাজি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আলেমরা কারা? আর এই স্টেজে যে সমস্ত উলামায়ে কেরাম বসা আছেন, এই সমস্ত আলেমদের গুণও আবেদের ইবাদত চাইতে শ্রেষ্ঠ। একজন আলেমের মর্যাদা কত? ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। উলামায়ে কেরামের জন্য পৃথিবীর সমস্ত মখলুক দোয়া করে। এই কথাটা ভালো করে শুনেন, সাধারণ মানুষ, যুবক ভাইয়েরা, শ্রমজীবী মেহনতি মানুষ শুনুন। সমস্ত মখলুক দোয়া করে ইস্তিগফার করে। কেন? হাত্তাল হিতানু ফি জওফিল মা, সমুদ্রের তলে যে মাছ বিচরণ করে ওই মাছরাও আলেমদের জন্য দোয়া করে। হাত্তান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিঁপড়ারাও আলেমদের জন্য দোয়া করে। কেন? কেন দোয়া করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুই যুবক ভাই আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন। এক ভাই রাসূলের কাছে দ্বীন শিখত, আরেক ভাই বাইরে হাতের কাজ কাম করে সংসার চালাইতো। কিছুদিন পর যেই ভাই ইনকাম করে সেই ভাই আল্লাহর নবীর কাছে অভিযোগ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, সে আমার ছোট, আপনার দরবারে এসে বসে থাকে, কোনো কাজ কাম করে না, আমি একাই মেহনত করে পরিশ্রম করে ইনকাম করে তারে খাওয়াই। রাসূল বলেন, লাআল্লাকা তুরজাকু বিহি, এই তোমার ভাই যে দ্বীন শিখে, আমার কাছে দ্বীন এসে শিখে, এর কারণেই তুমি রিজিক পাও। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সীমানা পর্যন্ত নিয়ে যায়, সকল সীমানার উপর আল্লাহ পাকের রহমত নাযিল হয়। এই জন্য দেখবেন মাদ্রাসা যেখানে হয়, এই মাদ্রাসার চতুর্দিকের লোকজন বেশি বেশি টাকা পয়সাওয়ালা হয়ে যায়। বিশ্বাস আছে না নাই? বড় বড় এদারা যেখানে আছে ওখানে একটু খেয়াল করে দেখেন, যারা মহব্বতের সহিত মাদ্রাসাকে, আলেম ওলামাদেরকে, তালেব ইলমদেরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে সীমাহীন অগণিত সম্পদ দান করেন। আমাদের চট্টগ্রামে, আপনাদেরকে বুঝার জন্য বলি, চট্টগ্রামে একটা জিরি মাদ্রাসা আছে, বহু কদিম মাদ্রাসা। এই জিরি মাদ্রাসার পাশে এক বাবা রিক্সা চালাইতো, আমিও তার রিক্সায় চড়েছি আমার দাদার সাথে। তিনি গরিব মানুষ ছিলেন, কথা কি বোঝা যায়? এই গরিব মানুষটা সারা বছর রিক্সা চালানোর পর অল্প 1 পয়সা 2 পয়সা করে জমাইতেন। জমানোর পরে জিরি মাদ্রাসার সমস্ত আসাতিজা ইকরামদেরকে একবার খানা খাওয়াইতেন। খানা খাওয়ার সময় তিনি বলতেন, হুজুর, আমার তো মনে চায় মানুষ যেভাবে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, টাকা পয়সা দেয়, আমিও যেন একটু দেই, কিন্তু আমি তো গরিব মানুষ, রিক্সা চালাই, আমার তো তৌফিক নাই। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, আমাকে আল্লাহ পাক 5টা সন্তান দিয়েছেন, আমার সন্তানগুলোকে যেন আল্লাহ পয়সাওয়ালা বানাই দেন এবং তারা যেন মাদ্রাসায় দান করতে পারে, তারা যেন মাদ্রাসার সমস্ত খরচ দিতে পারে। কথা কি বুঝছেন? একজন রিক্সাওয়ালা আলেমদের কাছে দোয়া চাইতেন, তিনি মারা গেলেন। বর্তমান তার 3টা সন্তান জীবিত আছে, একজন মারা গেছে, 2জন মারা গেছেন। একজন আলেম হয়েছেন আর 4জন আলেম হতে পারেন নাই। কিন্তু আল্লাহ পাকের কি কুদরতি শান, এই 4জন অশিক্ষিত মূর্খ, লেখাপড়া জানে না, কিন্তু 1000 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। এই অশিক্ষিত মূর্খ, এই 4 সন্তান, প্রত্যেক সন্তান 1000 কোটি টাকার মালিক। নাম বললে অনেকেই চিনবেন, বড় শিল্পপতি চট্টগ্রামের, কিন্তু লেখাপড়া জানে না, অশিক্ষিত মূর্খ। শুধু বাবা হালাল ইনকামের মাধ্যমে উলামায়ে ইকরামদেরকে ডেকে এনে
উলামায়ে ইকরামদেরকে ডেকে এনে খাড়া হওয়াইতেন আর সন্তানদের জন্য দোয়া চাইতেন। এই উলামায়ে ইকরামের দোয়ার বরকতে আল্লাহ পাক তাদেরকে সম্পদশালী করে দিয়েছেন। বিশ্বাস হয় কিনা যে হয়তো? তো আল্লাহ পাক আপনাদেরকেও সম্পদশালী করুন, এরকম নিয়ত নাই? আছে না নাই? যদি থাকে আপনাদের সন্তানগুলো দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, এটা চান কিনা? আমি বলি ওই বাপের ওই রিক্সাওয়ালার এক সন্তান যিনি মাদ্রাসায় প্রায় 5 থেকে 6 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করে দিয়েছেন কয়েক বছর আগে। উলামায়ে ইকরামের দোয়া কাজে লাগে কিনা? এখানে যারা আছেন সবাই উলামায়ে ইকরাম এখানে প্রতিদিন সকালবেলা দোয়া করে, আয় আল্লাহ আতরাফ के तमाम मुसलमानों को तवंगर कर दे। দোয়া করে কিনা হুজুর? কথা কয় না? দোয়া করেনি? এই তওয়াঙ্গর করার জন্য, সম্পদশালী করার জন্য দোয়া করে, নিজের জন্য না আপনাদের জন্য? সবার জন্য। কার জন্য? এই দোয়ার দরকার আছে না নাই? দোয়ার কারা কারা মুহতাজ আছে হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আচ্ছা, এই মাদ্রাসা কথা একটা রয়ে গেছে, এটা বলি। রফিকুল ইসলাম মাদানী সাহেব কাছে আসছে, হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহু, মামুনুল হক সাহেবের বড় ভাই, যিনি বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বিভাগের সম্মানিত মহাসচিব, উনিও আসবেন। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি, ওনারা আসা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কেউ যাবো না তো? কিন্তু এই মাদ্রাসা যেখানে উলামায়ে ইকরাম আছেন, এই মাদ্রাসাগুলো বাকি থাক, আপনারা চান কিনা? মাদ্রাসা থাকলে আমরা সত্য উচ্চারণ করতে পারবো, হক কথা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসা না থাকলে হক কথা বলা যাবে না। কারণ কি? আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যারা কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিক কর্মকর্তা, আমি জেলে ছিলাম, জেলখানায় আমরা এক একজনকে জিজ্ঞেস করতাম, যে কথাটা বলছিলাম, মনে করছিলাম যে বাইরে মাদক ব্যবসা হয়, এটা একটু বলা দরকার, প্রশাসনের লোকজনেরও জানা দরকার, বড়রা যারা রাষ্ট্র চালায় তাদেরও জানা দরকার। জেলখানায় সবচেয়ে দুনিয়াতে যত ক্রাইম আছে সবগুলো জেলখানায় হয়। মাদক, ইয়াবা, বাবা ছিলেন তো, এই বাবাহর সব জেলখানায়। কেমনে ঢুকে এটা নাকি জেল কর্তৃপক্ষ জানে না। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার, কাশিমপুর কারাগারের যিনি প্রধান কারারক্ষী, তিনি বাবা সহ ধরা পড়ছেন, দেখেন না? এবং ভিতরে এই বাবা সাপ্লাই হয়, গাঁজা সাপ্লাই হয়। সন্ত্রাসীরা ওখান থেকে, গডফাদাররা সমাজ নিয়ন্ত্রণ করে। তো এই সমাজটা ভালো হবে করতে গিয়ে, ভালো হবে কর না? ভালো হওয়ার জন্য একমাত্র ব্যবস্থা, সেটা হলো শিক্ষা ব্যবস্থায় সমাজে উলামায়ে ইকরাম, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে এদেশের জনগণের সম্পর্ক মজবুত হতে হবে। সিলেবাসের প্রতিটি সেক্টরে আল্লাহর কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই 2024 সালে যে শিক্ষা কারিকুলাম করলেন, এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, আপনারা জানেন আমাদের ছেলে মেয়েরা বেগুন ভর্তা কিভাবে বানাবে, আলু ভর্তা কিভাবে বানাবে, ডিমবাজি কিভাবে করবে, এই জন্য স্কুলে যাওয়া দরকার আছে? কয় না? কথা বলেন না কেন? দরকার আছে। ব্যাঙের নাচ, ব্যাঙের ডাক শোনার জন্য স্কুলে শিক্ষার দরকার আছে। ডিডিং ডিডিং সাইকেল কিভাবে চালাবে, এই সাইকেল শিক্ষার জন্য যদি স্কুলের দরকার হয়, তো এই শিক্ষার মান গেল কোথায়? আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে বিজ্ঞানী হবে, দার্শনিক হবে, ইঞ্জিনিয়ার হবে। আজকে বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলো করে বিদেশি কোম্পানিরা। পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার দেশের না বিদেশি? তো আপনারা তো প্রযুক্তি আবিষ্কার করবেন, এইরকম শিক্ষা এদেশের ছাত্র ছেলে মেয়েদেরকে শিখাবেন। আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিমবাজি করার জন্য শিক্ষা ব্যবস্থায় আপনারা বই পুস্তক লিখবেন, এটা তো কোনো পাগলও মেনে নিতে পারে না, ঠিক না বেটি? আরো করলেন মারাত্মক যেটা করলেন, সেটা হলো সব পাঠ্যপুস্তকে খুব ঠান্ডা মাথায় আমাদের ছেলে মেয়েরা যেন পৌত্তলিক হয়, মূর্তির ছবি দিলেন, ল্যাংটা, অর্ধ ল্যাংটা, ল্যাংটা বুঝুন তো, উলঙ্গ, এই উলঙ্গ ছবি দিলেন, এটা পৌরাণিক ইতিহাস,
পুরাণ ইতিহাস, এই পৌরাণিক ইতিহাসের নামে আমাদের ছেলে মেয়েদের চরিত্র দিমাগ নষ্ট করার জন্য এটা করেছেন। এখানে পুলিশের বাইরে যদি থাকেন, আপনাদেরকে বলি, বর্তমান কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলছে। আপনারা পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এর একমাত্র কারণ, ছেলে মেয়েদের বয়স যখন 12, 13, 14 বছর হয়, তখন তারা স্বাভাবিকভাবে বালেগ হওয়ার নিকটবর্তী হয়। শরীয়তের ভাষায় করিবুল বুলুগ হয়। করিবুল বুলুগ হলে তাদের শরীরে একটা পরিবর্তন আসে, ঠিক কিনা? পরিবর্তন আসলে তারা একটু শিয়ান হয়। দুনিয়ার কাউকে মানতে চায় না, মা বাপকে মানে না, শিক্ষকদেরকে মানে না, বড়দেরকে মানে না, ঠিক না বেটি? এই সময়ে বর্তমানে তাদেরকে উচ্ছৃঙ্খল করার জন্য একটা শ্রেণী তাদেরকে ব্যবহার করছে। এটা হলো রাজনৈতিক শ্রেণী। এই রাজনৈতিক শ্রেণী কিশোর গ্যাংদেরকে দিয়ে দেশের ভবিষ্যৎকে 12টা বাজাবে। সুতরাং আমরা প্রশাসনকে বলবো, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করার জন্য, সন্ত্রাসীদের সন্ত্রাস নিয়ন্ত্রণ করার জন্য, দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য এই দেশের প্রশাসনিক কর্মকর্তাদেরকে আল্লাহ পাকের কোরআনের তালিম শিখাইতে হবে। কিশোরদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনাদের শিক্ষা কারিকুলাম নিয়ে দিন দিন আরো কিশোর গ্যাং বৃদ্ধি হবে, মানুষ ভালো হবে না। এবং আপনারা ঢুকাইলেন একটা জঘন্যতম কুফরি দর্শন, কুফরি মতবাদ, সেটা হলো ট্রান্সজেন্ডার সম্পর্কে এখন হুল্লা চলছে। প্রাগ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরিচ্যুত হয়েছে। আমরা প্রাগ, এটা হলো পশ্চিমা এনজিও, প্রাগ নিয়ন্ত্রিত প্রাগ বিশ্ববিদ্যালয়, প্রাগ ব্যাংক, প্রাগের সমস্ত আড়ং পণ্য, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রাগ যদি ট্রান্সজেন্ডারের মতো কুফরি মতবাদকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য যেই সাহায্য সহযোগিতা করছেন, তা যদি বন্ধ করা না হয়, প্রাগের সকল পণ্য, সকল প্রতিষ্ঠানকে বয়কট করার জন্য কারা কারা প্রস্তুত? রফিকুল ইসলাম মাদানী চলে এসেছে। আচ্ছা শুনেন, আমি কথা সংক্ষেপ করব, যেহেতু আপনাদের দ্বারে আসতেছে, অপেক্ষা করেন না, অপেক্ষা করেন, আরো দেরি আছে, এখনো কাছে আসে না। দেরি আছে, বসেন, আওয়াজ করেন না, আওয়াজ করলে তো এলোমেলো হবে। ওই সামনে যে আসবে আপনি অপেক্ষা করেন, যদি বাকিতে হবে তো বিজ্ঞাতা কয় লাভ নাই, এই জন্য নড়াচড়া করেন না, বসে থাকেন, বসেন, মেহরবানি করে আওয়াজ করেন না। শোনেন, রফিকুল ইসলাম মাদানী না, আমাদের সবার মুরব্বী উনি। আল্লামা আহমদ শফিউল সাহেব রহমতুল্লাহ ছিল সভাপতি হেফাজত ইসলামের, আল্লামা বাবুল হুসাইন ছিল সেক্রেটারি, আর উনি ছিলেন সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশের হেফাজতের 3জন শক্তিশালী ব্যক্তির মধ্যে দ্বিতীয় নম্বর, আর আমরা বললাম সব হলো ওনাদের সহযোগী। এই জন্য কথা শুনেন, দামি কথা। ট্রান্সজেন্ডার কাকে বলে আপনারা জানেন তো? অধিকাংশ মানুষ জানে না, আজকে জিজ্ঞেস করলাম, অধিকাংশ জানে। হিজরা ছিলেন তো? হিজরা তো আল্লাহ পাকের সৃষ্টি একটা জীব, কিন্তু ট্রান্সজেন্ডার হলো এটা আলাদা। এটা 2 সুরতে হয়। এক সুরত হলো একজন পুরুষ সার্জারির মাধ্যমে অপারেশন করে সে মহিলা হয়, আরেকজন মহিলা সার্জারির মাধ্যমে পুরুষ হয়, এটা এক সুরত। আরেক সুরত হলো একজন ছেলে মনে মনে করে আমি মেয়ে, আজ থেকে আমি মেয়েদের মতো ওড়না পরবো, মেয়েদের মতো চুল লম্বা করব, মেয়েদের মতো কাপড় চোপড় পরবো,
মেয়েদের মতন মেকআপ করব, এটা হলো এক ছেলে মনে মনে কি ভাবলো, কথা বুঝে নাই। আপনাদের মনোযোগ যদি আমার দিকে না থাকে তো আমার কথা বলতে ভালো লাগবে? বলেন, ট্রান্সজেন্ডার যেটা নিয়ে আগুন চলছে, যেটা নিয়ে আগুন ধরেছে বাংলাদেশে, জেন্ডার, আমাদের ছেলে মেয়েদের শরীফ থেকে শরীফার গল্প স্কুলে পড়তে দেওয়া হবে না। এই শরীফ থেকে শরীফার গল্প জানানে প্রয়োজন করে দেশের মুসলমানদের ছেলে মেয়েদেরকে বেঈমান বানানোর জন্য, সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য এবং নারী পুরুষের অবাধ বিচরণ জেনার বাজারকে উন্মুক্ত করার জন্য যেই সমস্ত সরকারি কর্মকর্তা এই ব্যবস্থা করেছেন, জনতার আদালতে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে। ট্রান্সজেন্ডার মানি না, মানি না। ট্রান্সজেন্ডার মানি না, মানবে না। ভাগ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, ভাগ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। নারে তাকবীর। একজন ছেলে মনে মনে ভাবে, মনে করে আমি মেয়ে, আরেকজন মেয়ে মনে মনে ভাবে আমি পুরুষ, আমি ছেলে। সে মনে মনে মন কালা হয়, বুঝেন তো, মনে মনে। বাস্তবে প্রকৃতপক্ষে সে যেই ছেলে মেয়ে ভাবে সে পুরুষ, আর প্রকৃতপক্ষে যে মেয়ে পুরুষ ভাবে সে মেয়ে। একটা বিশ্ববিদ্যালয়ের মেয়ে সাক্ষাৎকার দিয়েছেন, আমি দেখলাম ওই মেয়ে বলে যে একজন ছেলে মেয়ে ভেবে যদি আমাদের মেয়েদের সাথে ঢুকে যায় তো সে তো মেয়েদের সাথে অপকর্ম করবে, তারে আমরা মানবো কেন? আপনারা বসেন। শুনেন, মৌলানা রফিকুল ইসলাম মাদানী এসেছেন, আমাদের ছোট ভাই, জেলে ছিল, মজলুম। এর কথা শুনতে হবে তো, শুনবেন তো সবাই?